জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আমরা কি শ্রবণ করছিলাম? দাস গোস্বামী চিরা মহোৎসব বা রঘুনাথ দাস গোস্বামী চিরা মহোৎসব। তো কি শ্রবণ করলাম? যে নিত্যানন্দ মহাপ্রভু এসছেন, পিণ্ডার উপরে বসেছেন। কোথায়? পানিহাটি গ্রামে। আর সেখানে নিতাই চাঁদের সঙ্গে দেখা করতে কে গেছেন? রঘুনাথ দাস গোস্বামী। যখনই দাস গোস্বামী দেখা করতে গেছেন, তাদের সেই বৈভব, সেই অলৌকিক তার রূপ বৈভব দেখে তিনি আপ্লুত হয়ে পড়লেন। নিতাই চাঁদকে দূর থেকে তিনি দণ্ডবত প্রণাম করছেন। আর নিত্যানন্দ মহাপ্রভুর যে পরিকর সেবায়েত ছিলেন, তিনি নিতাই চাঁদকে বলছেন যে দেখো প্রভু, এই রঘুনাথ তোমাকে প্রণাম করছে। নিত্যানন্দ মহাপ্রভু বলছে, আরে একে কাছে নিয়ে আসো। আসতে তো চাইছে না, আকর্ষিয়ে তাকে কাছে নিয়ে গেল জোর করে। আর প্রভু তার মাথায় কৃপা করে তার শ্রীচরণ রাখলেন। আর রঘুনাথ দাস গোস্বামীকে কি বললেন? আরে তুমি পালিয়ে পালিয়ে দূরে দূরে থাকো, আজকে আমি তোমাকে অবশ্যই দণ্ড দেব। কি দণ্ড? রঘুনাথ গোস্বামীকে শ্রীমান নিত্যানন্দ মহাপ্রভু দণ্ড দিলেন। গণ সহ যেই সমস্ত পরিকর গণ আমার সঙ্গে এসছে, যারা যারা, সবাইকে তুমি দই চিরা খাওয়াও। অত্যন্ত খুশি হলেন, প্রসন্ন হলেন শ্রী রঘুনাথ দাস। তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে লোক পাঠালেন, সেখান থেকে অনেক টাকা পয়সা ধন নিয়ে আসা হলো। আর সবাইকে তখন বলে দিলেন এখানে মহোৎসব হবে। কি নেওয়া হবে? সবার থেকে দই চিরা, দুধ, কলা, সন্দেশ, চিনি ইত্যাদি নেওয়া হবে। সবাই সেখানে এসছে বিক্রি করার জন্য। সেই গ্রামের মানুষ সবার থেকে তো নেওয়া হলো, কিন্তু তাতে হলো না, পাশের গ্রাম থেকেও সেই সমস্ত দ্রব্য সামগ্রী আনা হচ্ছে। আর সাধু বৈষ্ণব যারা শুনতে পেলেন যে এখানে উৎসব হচ্ছে, সবাই এখানে আসলেন, সবাই উৎসবে যোগ দেওয়ার জন্য আসলেন। নিত্যানন্দ মহাপ্রভু সবাইকে প্রসাদ বিতরণ করার জন্য আদেশ দিলেন। তাই সবাইকে মাটির মালসাই করে করে প্রসাদ দেওয়া হচ্ছে। বড় বড় মাটির গামলাও আনা হলো, সেখানে একটাতে তপ্ত দুধে চিরা ফেলা হলো, আর সঙ্গে তো অন্য সামগ্রী আছেই। আর একটাতে দইয়ের মধ্যে চিরা দেওয়া হলো। তো এইভাবে সবাইকে দুই দুই বাটি করে দেওয়া হলো। সবাই বসে প্রসাদ পাচ্ছে। যারা উপরে জায়গা পেয়েছে তো পেয়েছে, কিন্তু যারা উপরে জায়গা পায়নি, স্থান পায়নি, তারা কি করছে? তারা জলে নামি করে দধি চিপিটক ভক্ষণ। তারা না পেয়ে, উপরে যখন জায়গা না পেল, তবে তারা গঙ্গা জলে নেমে গেল। দুই হোলনার যে চিরা ছিল, তারা অন্তত গঙ্গার জলে ভিজালো, ধুয়ে নিল গঙ্গার জলে। তারপরে আবার তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি করে দধি চিপিটক ভক্ষণ। কেহ উপরে, কেহ জলে, কেহ গঙ্গা তীরে 20 জন 3 ঠাই পরিবেশন করে। 3 ঠাই 20 জনে পরিবেশন করছে 3 জায়গায়। হেনকালে আইলা তাহা রাঘব পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মিত। যখন এই উৎসব চলছে, খাওয়া দাওয়া চলছে, সেই সময় কি এসছে? বলছে সেই সময় রাঘব পণ্ডিত এসছে। আর হেসে এসে, মৃদু হেসে এসে বলতে লাগলো, নিষ্করি নানা মতো প্রসাদ আনিল, ফল মূলাদি নানা। এখানে নিষ্করি মানে কি বলছে? ফল মূলাদি নানা রকম প্রসাদ আনিল, প্রভুর আগে দিল, ভক্তগণে বাটি দিল। প্রভুর আগে তো দিল, আর বাকিটা ভক্তগণে বাটি দিলেন, ভাগ করে বা পরিবেশন করে দিলেন। প্রভু কহে তোমার লাগি বহু ভোগ লাগাইলো। প্রভুরে বলছে তোমার লাগে তো আমি বাড়িতে অনেক রকম ভোগ লাগালাম, অর্থাৎ কৃষ্ণকে বা রাধা কৃষ্ণকে ভোগ দিয়েছি, সে প্রসাদ তুমি পাবে। ইহা উৎসব করো, ঘরে প্রসাদ রহিল। এখানে তুমি গঙ্গার তীরে সবাইকে নিয়ে উৎসব করছো, আর ঘরের প্রসাদ গুলো কে খাবে? ঘরে যে প্রসাদ রইল। প্রভু কবে এই দ্রব্য দিনে করিয়ে ভক্ষণ, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিব ভক্ষণ। এখন দিনের বেলা তো এটা খাই, রাত্রে তোমার ঘরে আমি প্রসাদ সেবা নেব। গোপ জাতি আমি বহু, গোপগণ সঙ্গে আমি সুখ পাই এই পুলিন ভোজন রঙ্গে। আমি তো গোপ জাতি, গোয়ালা জাতি। কেন? এই নিতাই চাঁদ তো গোয়ালার ঘরে জন্মগ্রহণ করেননি, তাহলে কেন বলছে গোয়ালা জাতি? আরে এই নিতাই চাঁদই যে বলরাম, এই নিত্যানন্দ মহাপ্রভুই যে যশোদার ঘরে এতদিন ছিলেন, এই নিত্যানন্দ মহাপ্রভুই যে কানাইয়ের বড় দাদা, বলরাম দাদা। তাই গোয়ালার পুত্র বলছে। সেখানে গোয়ালাদের যেরকম গোপ জাতির ইচ্ছা বহু লোকের সঙ্গে একসঙ্গে ভোজন করা, এখনো আমার সেই ইচ্ছা আছে। আমি গোপ জাতি, পুলিন ভোজন করতে আমার খুবই ভালো লাগে। তাই পুলিন ভোজন রঙ্গে আমার ভালো লাগে। রাঘবের বসায়ে 2 কুন্ডি দেওয়া এলো। রাঘব পণ্ডিতকে বসালেন, তুমিও বর্ষ রাঘব। তাকেও 2 কুন্ডি দিল, 2 পাত্রে তাকে দিল, 2 মাটির মালসাই করে। রাঘব দ্বিবিধ চিরা তাতে ভিজাইলো। রাঘব পণ্ডিত ওই দুই রকমের চিরা
সেখানে দুটি পাত্রে ভিজাইলেন, একটাতে দুধ দিয়ে একটাতে দই দিয়ে। সকল লোকের চিরা সম্পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুর আনাইল। সবার পাতে পাতে চিরা পড়ে গেছে, সবার চিরা পরিবেশন হয়ে গেছে। এবার তখন কি করলেন, আমার নিতাই চাঁদ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে ধ্যানে সেখানে আনালেন, যেন মহাপ্রভু সেখানে আসে। তাই ধ্যানে ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলা। মহাপ্রভু ধ্যান যোগে যখন তিনি ধ্যানের মাধ্যমে যখন মহাপ্রভুকে বললেন, সঙ্গে সঙ্গে মহাপ্রভু চলে আসছে। যখনই প্রভু আসছে, নিতাই চাঁদ উঠে গেছে বসার থেকে, তারে লইয়া সবাই চিরা দেখিতে লাগিলা। সবার মধ্যে সব হেঁটে 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 তিনি দেখতে লাগলো। কাকে নিয়ে? গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে নিতাই চাঁদ হেঁটে হেঁটে দেখতে লাগলো যে উৎসবের সবাই ঠিকঠাক পেয়েছি কিনা, পরিবেশন ঠিকঠাক হয়েছে কিনা দেখতে লাগলো। সকল কুণ্ডি হোলনার চিরা এক এক গ্রাস মহাপ্রভু মুখে দেন করি পরিহাস। পুলিন ভোজন ভালো লাগে, তা হাঁস পরিহাসের চলে যতজন বসছে এখনো কেউ তো মুখে দেয়নি। নিতাই চাঁদ কি করলো, সবার বাটি থেকে এক এক গ্রাস একটু একটু করে মহাপ্রভুর মুখে তুলে দিল। মহাপ্রভুর মুখে দেন করি পরিহাস, হাসি মহাপ্রভু, আর এক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ান হাসিয়া হাসিয়ে। মহাপ্রভু এক গ্রাস নিয়ে তাকে মুখে দিয়ে দিল নিতাই চাঁদে। এই মতো নিত্যানন্দ বেড়াই সকল মণ্ডলে, দণ্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে। কিন্তু সবাই মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না, সবাই দেখছে নিতাই চাঁদ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সঙ্গে যে মহাপ্রভু আছে সেটা তো দেখতে পাচ্ছে না সবাই। তো সকল বৈষ্ণবগণ দেখছে এই রঙ্গ তামসা, কি করিয়া বেড়ায় তাহা কেহ না জানে। কিন্তু নিতাই চাঁদ যে কি করে বেড়াচ্ছে, কি করছে সেটা কেউ জানছে না, দেখছে নিতাই চাঁদ হেঁটে বেড়াচ্ছে। মহাপ্রভুর দর্শন পায় কোনো ভাগ্যবানে, কোনো ভাগ্যবান যে অনেক সুকৃতি করেছে, অনেক মহা মহা ভাগ্যবান, তারা কেবল এই গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনটা পেলেন, নতবা সবাই দর্শন পেলেন না। তবে আসি নিত্যানন্দ আসনে বসিলা। এই ঘুরে ঘুরে সবাইকে পরিভ্রমণ করে নিত্যানন্দ মহাপ্রভু আসনে বসিলা। চারিকুণ্ডি চিরা আর ডাইনে রাখিলা। চারিকুণ্ডি চারটে ভাণ্ডের মধ্যে বা চারটে মালসার মধ্যে চিরা তার ডান পাশে রাখিলা। আসন দিয়া মহাপ্রভু তাহে বসাইলা। তাতে আসন পেতেছে। কেন চারটা রেখেছে, কার জন্য? শ্রীমন মহাপ্রভুর জন্য রাখলেন। আসন পেতেছে, সবাই দেখছে আসন, কিন্তু এখানে যে মহাপ্রভু আছে সেটা তো সবাই দেখছে না, কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পাই। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলা। দুই ভাই তবে চিরা খাইতে লাগিল। দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইল, কত কত ভাবাবেশ প্রকাশ করিলা। আজ্ঞা দিল হরি বলি করহ ভোজন। তাই চাঁদ আজ্ঞা দিলেন হরি বলি করহ ভোজন। হরি বল বলে সবাই ভোজন প্রারম্ভ করলেন। হরিধ্বনি হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। হরি হরি বলি বৈষ্ণব করে ভোজন। পুলিন ভোজন সবার হইল স্মরণ। নিত্যানন্দ প্রভু মহা কৃপালু উদার, রঘুনাথের ভাগ্যে এত করল অঙ্গীকার। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করাই পুলিন ভোজন। নিতাই চাঁদের কত কৃপা, কত শক্তি, কত সামর্থ্য। পুরীধামে আছেন শ্রীক্ষেত্রে শ্রীমন মহাপ্রভু, সেইখান থেকে পানিহাটি গ্রামে আনিয়ে মহাপ্রভুকে চিরা মহোৎসবের চিরা ভোজন করাচ্ছেন, প্রসাদ পাওয়াচ্ছেন। তাহলে কতটা শক্তি নিতাই চাঁদের, এখানে দর্শন করুন। শ্রী রামদাস আদি গোপ প্রেমাবিষ্ট হইলা, গঙ্গা তীরে যমুনা পুলিন জ্ঞান করিলা। মহোৎসব শুনি পাশরি গ্রাম গ্রাম হইতে, চিরাদধি সন্দেশ কলা আনিল বেচিতে। যত দ্রব্য লইয়া আসে সব মূল্যে লয়, তারই দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। আশেপাশের গ্রামের যত লোক আছে তারা যখন শুনেছে ওখানে মহোৎসব হচ্ছে, কলা দই চিরা চিনি ইত্যাদি বিক্রি করা যায়, ওরা সবাই নিয়ে আসলো যে ওখানে গেলে যদি একটু বেশি মূল্য পাই, একটু বিক্রি হয়, তাই সবাই নিয়ে এসছে আশেপাশের গ্রাম থেকে। আর সেই সমস্ত কিছু রঘুনাথ দাস গোস্বামী কিনে নিয়েছেন। কিনে নিয়ে কি করছে, বলে যার দ্রব্য তাকেই আবার প্রসাদ পাওয়াচ্ছেন, তাকেই খাওয়ায়, মূল্য দিয়ে কিনে নিয়ে আবার তার দ্রব্য তাকেই প্রসাদ পাওয়াচ্ছেন, তাকেই খাওয়াচ্ছেন। কৌতুক দেখিয়া আইলো যত যত জন, সেই চিরা দধি কলা করিল ভক্ষণ। বা যে যে এসছে, এখানে কি হচ্ছে চলো দেখিনি, এত লোকের সমাগম, বলো হরি হরি বল, সবাই পাগলের মতো নৃত্য কীর্তন করছে, চলে যায় দেখি। যারা এই ভাবনা নিয়ে এসেছিল তারাও সবাই সেই চিরা ভক্ষণ করেছিল। ভোজন করে নিত্যানন্দ আচমন করল,
চারিকুণ্ডী অবশেষ রঘুনাথে দিল। ভোজন শেষ হলো, নিতাই চাঁদ আচমন করলেন, মুখ ধুলেন, মুখ ধুয়ে ওই যে চারিকুণ্ড, 4টে মালসায় যে চিরা ছিল ভিজানো, সেই প্রসাদটা রঘুনাথ দাস গোস্বামীকে দিলেন। আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাস গ্রাস করি বিপ্র সব ভক্তে দিল, সব ব্রাহ্মণগণে এক গ্রাস করে তিনি দিলেন। পুষ্পমালা বিপ্র আনি প্রভু আগে দিল, চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। তো এখানে চৈতন্য ভাগবতে খুব সুন্দর বর্ণনা আছে যে নিত্যানন্দ মহাপ্রভু যখন আচমন করে বসেছেন, তখন হঠাৎ করে তার ইচ্ছা হলো যে আমি ফুলের মালা পরবো। কি ফুলের মালা? বলছে আমি কদম ফুলের মালা পরবো, চলো আমাকে কদম ফুলের মালা এনে দাও। কিন্তু কদম ফুলের মালা কখন কোথা থেকে আনবে? এখন তো কদম ফুলের দিন নয়, সময় নেই, তাই কদম ফুলের মালা কোথায় পাবে? নিত্যানন্দ মহাপ্রভু বলছে, আরে যাও না রাঘব, খুঁজে দেখো কোথাও পাও। তুমি যাও রাঘব পণ্ডিত, খুঁজে দেখো, পেলেও তো পেতে পারো, থাকতেও পারে। তো নিতাই চাঁদের অলৌকিক কৃপার কথা সবাই জানে, তাই খুঁজতে গেল বাড়ির ভিতরে। নিতাই চাঁদ বলেও দিলেন, বাড়ির ভিতরে দেখো না খুঁজে, যদি কোথাও পাওয়া যায়। তো রাঘব পণ্ডিত গেলেন, যে দেখি কোথাও পাওয়া যায় কিনা। খুঁজতে 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 কি দেখছে, জাম্বিরেরও বৃক্ষে দেখে কদম্বেরই ফুল। অর্থাৎ ভগবানের কৃপা হলে কি না হয়, জাম্বিরের বৃক্ষের মধ্যে, গাছ তো জাম্বিরের গাছ, কিন্তু সেখানে কি ফুল ফুটে আছে? কদম্বেরই ফুল। আর এই প্রভুর অলৌকিক লীলা। তখন তিনি সেখান থেকে ফুল তুলে আনলেন, মালা গাঁথলেন, নিত্যানন্দ মহাপ্রভুকে দিলেন। তাই এই দিনে যদি একটা কদম ফুলও পাওয়া যায়, সেটা যদি আমরা নিত্যানন্দ মহাপ্রভুকে অর্পণ করতে পারি, তবে তার বহুত কৃপা আমরা লাভ করতে পারি। এই দিনে, কোন দিনে? 27 তারিখ। তাই 27 তারিখ যদি সম্ভব হয়, আপনারা কদম ফুল বেশি যদি পাওয়া যায়, তবে একটা মালা করে প্রভুকে পরান, বহুত প্রসন্ন হন ভগবান। আর যদি না পাওয়া গেলে একটা দুটো পেলেও হলো, একটা নিতাই চাঁদকে, একটা গৌরাঙ্গ মহাপ্রভুকে অর্পণ করুন, বহুত প্রসন্ন হবে, আপনার মনের অভিষ্ট পূর্ণ হয়ে যাবে। অহেতুকি কৃপাকারী নিতাই চাঁদ। তাই চেষ্টা করবেন যেন তার পছন্দ মতো একটা কদম ফুলেরও তাকে অর্পণ করতে পারেন। তাই পুষ্পমালা বিপ্র আনি প্রভু আগে দিল, প্রভুর গলাতে পুষ্পমালা আনি দিল। চন্দন আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল, চন্দন এলে সর্বাঙ্গে লেপন করেছে। সেবকে তাম্বুল লইয়া করে সমর্পণ, পান বিরা, তাম্বুল যাকে আমরা বিভিন্ন নামে জানি বা চিনি, আমরা এখানকার বাংলায় বলি কি পান, কে বলবে তাম্বুল, কে বলবে বিরা। সেবকে তাম্বুল লইয়া তারে সমর্পিল, হাসিয়া হাসিয়া প্রভু করয় চর্বণ। প্রভু হেসে হেসে চিবাচ্ছে পানটা, খুব ভালো লাগছে পান। হেসে হেসে প্রভু চর্বণ করছে, চিবাচ্ছে। মালা চন্দন তাম্বুল শেষ যে আছিলা, শ্রী হস্তে প্রভু তাহা সবার বাটি দিলা। বাকি যা প্রভুর হাতে ছিল, সে সমস্ত কিছু সব ভক্তদেরকে বেটে দিলেন, অর্থাৎ পরিবেশন করে দিলেন, বিলিয়ে দিলেন। আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া। সব ভক্তগণকে যখন দিয়েছে, রঘুনাথকেও তো দিয়েছে। রঘুনাথকে যখন দিলেন, সব ভক্তদেরকে যখন বাটি দিল সবাইকে, রঘুনাথ দাস গোস্বামী যখন পেলেন, আনন্দের আর সীমা নেই, প্রভুর অবশিষ্ট কিছু পেয়েছে। তাই আনন্দিত রঘুনাথ প্রভুর শেষ পাইয়া, আপনার গণ সহিত খাইল বাটিয়া। নিজের যে আপ্তগণ ছিল, তাদের সবাইকে নিয়ে তিনি ভাগ করে করে খেয়ে নিলেন। তো আজকে এই পর্যন্তই শ্রবণ করি, আগামীকাল আবার শ্রবণ করব রঘুনাথের এই উৎসব। আশা করি আপনাদের ভালো লাগছে। সবাই পানিহাটির উৎসব খুব খুব করে আনন্দ উপভোগ করুন, আর এই ভাগবত তত্ত্ব কথা, পানিহাটি উৎসব কথা শ্রবণ করুন। আজ এ পর্যন্ত, আগামীকাল আবার দেখা হবে। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।